আমার বড় ছেলে অমূল্য ছিল ভয়ানক দুষ্টু। ওর দুষ্টুমিতে আমরা অতিষ্ঠ হয়ে যেতাম। আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল। সে যখন তখন সেই পুকুরে নেমে ঝাপাঝাপি করত। আমি গঙ্গা স্নান করতে গেলে সে সঙ্গে যাবার জন্য বায়না ধরত। নিয়ে গেলে জলে নেমে জল থেকে উঠতে চাইতো না। একদিন মায়ের কাছে গেছি, সঙ্গে অমূল্যও আছে। মাকে ওর দুষ্টুমির বৃত্তান্ত বললাম। মা, এটাকে একটু শান্ত করে দিন। মা হেসে বললেন, বৌমার কথা শোনো, ছোট ছেলে দুষ্টুমি করবে না তো কি গোবর গণেশ হয়ে মায়ের আঁচলে সেধিয়ে থাকবে? বড় হলে সব ঠিক হয়ে যাবে, ও নিয়ে ভেবো না। আমি বললাম, ওকে বড় করে তোলাই তো এখন দায় হয়ে উঠেছে। যখন তখন রাস্তায় চলে যায়, পুকুরে নেমে দাপাদাপি করে, ভয় করে গাড়ি চাপা না পড়ে, জলে ডুবে না যায়। আপনি দয়া করে কিছু একটা করে দিন মা, যাতে ওর দুষ্টুমি কমে। মা হেসে অমূল্যকে কাছে ডেকে মাথায় হাত দিয়ে আদর করে বললেন, বৌমা, তোমার অমূল্য আর আগের মতো দুষ্টুমি করবে না। আশ্চর্য ব্যাপার, অমূল্য তারপর থেকে শান্ত হয়ে গেল। যখন তখন রাস্তায় বেরোনো, পুকুরে দাপাদাপি এরপর থেকে আর দেখা যায়নি। শ্রীমতী চপলা সুন্দরী দত্ত, উদ্বোধনের কর্মচারী ও শ্রী শ্রী মায়ের পরম কৃপাধন্য চন্দ্রমোহন দত্তের স্ত্রীর স্মৃতিকথা।